দেখে নেব খেলার সময়ের শিরোনাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 7 জুন, কাউন্সিলর তালিকা চূড়ান্ত, ভোটার তালিকা প্রকাশ 19 মে, থাকছে ই ভোটের সুবিধা। ঘরের মাঠে অস্ট্রেলিয়া বধের পরিকল্পনা শুরু বিসিবির, দল নির্বাচনে প্রাধান্য পাবে পাকিস্তান সিরিজ, সুযোগ পাবেন অমিত হাসান, জানালেন প্রধান নির্বাচক সুমন। এবং কোচ নির্বাচনে বাফুফের কর্মকাণ্ডে ক্ষুব্ধ সাবেকরা, বাইরের চাপে নয় দলের প্রয়োজনে বুঝে নিয়োগ দাবি তাদের, সান ম্যারিনো ম্যাচের আগে ডাগআউটে দেখতে চান নতুন কাউকে। সিলেট টেস্ট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সমর্থকদের। লিটন দাসের সেঞ্চুরি যেমন প্রাণ ভরিয়েছে তাদের, একই সঙ্গে আক্ষেপের জন্ম দিয়েছে বাকিদের ব্যাটিং। তবে ভক্তদের প্রত্যাশা, ব্যাটারদের হতাশা, নাহিদ তাসকিনরা বল হাতে ঘুচিয়ে দেবেন টেস্টের দ্বিতীয় দিন। সিলেট থেকে নওশাদ আহমেদের ছবিতে উপবণিকের রিপোর্টে বিস্তারিত। চায়ের শহর সিলেট এখন ক্রিকেট জোরে কাঁপছে। স্টেডিয়ামের গ্যালারিতে লাল সবুজের ঢেউ, সঙ্গে দেখা মিলছে পাকিস্তানের সবুজ জার্সিও। বাংলাদেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট, আর সেই ম্যাচ ঘিরেই দুই দেশের সমর্থকদের উচ্ছ্বাস যেন এক অন্যরকম আবহ তৈরি করেছে। ঐতিহাসিক এই ম্যাচটি পাকিস্তান দলের জন্য বিশেষ, কারণ টেস্ট ইতিহাসে এই প্রথম সিলেটে খেলছে ম্যান ইন গ্রিন, আর সেই ম্যাচেই তাদের সামনে সিরিজ হার এড়ানোর চ্যালেঞ্জ। অন্যদিকে আত্মবিশ্বাসে উজ্জীবিত বাংলাদেশ, এই ম্যাচেও তার ধারাবাহিকতা রক্ষা করবে লাল সবুজ, প্রত্যাশা ভক্তদের। বাংলাদেশের কাছে সর্বোচ্চ প্রত্যাশা জয়লাভ করুক, টেস্ট দুইটা টেস্টেই জয়লাভ করুক। বাংলাদেশ জয় করতে হবে, বাংলাদেশের সময় আমরা জয় নিয়ে আশা করি। ঢাকাতে এরকম খেলছে, এরকম যদি খেলে টেলে জিততে পারে। পাকিস্তানের কাছে প্রত্যাশা মিরপুর টেস্ট হারের পর এই ম্যাচ জিতে পাকিস্তান সমর্থকদের আশার আলো দেখাবে। অনুভূতিটা আসলে বলে প্রকাশ করার মতো না, যে এরকম যদি টেস্ট ওয়ানডে হতো বা টি-20 হতো তাইলে আরও ভালো হতো। প্রত্যাশার ম্যাচে মাঠে ভিড় সমর্থকদের, তাই ক্রিকেট প্রেমীদের নিরাপত্তা দেওয়ার চ্যালেঞ্জ সংশ্লিষ্টদের। কোনো বিতর্ক ছাড়াই যাতে শেষ হয় সিলেট টেস্ট, এজন্য নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। এর মাঝেই আলোচনা তৈরি করেছেন এক ক্ষুদে সমর্থক। ম্যাচ দেখতে এসে মুশফিকের কাছ থেকে উপহার পেয়েছেন লাঞ্চ বক্স। আমি উনিকে প্রচুর ডাকছি, তখন উনি আমাকে এইভাবে দেখাইছে, হাত দেখাইছে আমাকে, যখন পুলিশ সদস্যের মাধ্যমে এটা দিয়ে বলছে এটা মুশফিকুর রহমান ভাইয়ের পক্ষ থেকে। তবে আমি অনেকটাই এক্সাইটেড হয়ে গেছি এটা দেখা। যদিও বাংলাদেশের প্রথম দিনের পারফরমেন্স কিছুটা হতাশ করেছে ক্রিকেট প্রেমীদের, বল হাতে সেটা পুষিয়ে দিয়ে দ্বিতীয় দিনে লাল সবুজরা লড়াইয়ে ফিরবে বলে প্রত্যাশা সমর্থকদের। উপবণিক, সময় সংবাদ, সিলেট। ঘোষণা হলো বিসিবি নির্বাচনের তফসিল, 7 জুন অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা। এর আগে যাচাই বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 19 মে। এর পরদিন শুরু হবে মনোনয়ন বিতরণ। 25 মে চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। বিসিবিতে নির্বাচন কমিশনের মিটিং শেষে তফসিল প্রকাশ করা হয়। একই দিন চূড়ান্ত হয়েছে বিসিবির কাউন্সিলর তালিকাও। এদিকে বুলবুলের বোর্ড ভেঙে দেয়াকে অবৈধ দাবি করে আদালতে রিট করেছেন গেল বোর্ডের বেশ কয়েকজন পরিচালক। আবারও শুরু হচ্ছে বিসিবি নির্বাচনের উত্তাপ। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেওয়ার পর অ্যাডহক কমিটিকে দায়িত্ব দেওয়া হয় স্বচ্ছ নির্বাচন আয়োজনের। তামিম ইকবাল দায়িত্ব নিয়ে বোর্ডের নিয়মিত কার্যক্রম পরিচালনার সঙ্গে নির্বাচন আয়োজনের প্রক্রিয়া এগিয়ে নিয়েছেন, যা দৃশ্যমান হয় 14 মে 3 সদস্যের নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে। কমিশনও শুরু করে দিয়েছে নির্বাচনী প্রক্রিয়া। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগুচ্ছে বিসিবি। 17 মে প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। সেই তালিকার উপর আপত্তি গ্রহণ করা হবে 18 মে। একদিন পরই হবে আপত্তির উপর শুনানি। একই দিন শুনানি শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। 20 থেকে 22 মে হবে মনোনয়নপত্র বিতরণ ও দাখিল। 23 মে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। 24 মে মনোনয়নপত্রের আপত্তির উপর শুনানি। 25 মে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। গেল বুলবুলের বোর্ডে ই ব্যালট প্রক্রিয়ায় ভোট গ্রহণ নিয়ে নানা সমালোচনা হলেও এই কমিশনও রেখেছে পোস্টাল ভোট। 25 মে প্রযোজ্য কাউন্সিলররা আবেদন করতে পারবেন ই ব্যালটে ভোট দেওয়ার। 1 থেকে 6 জুন পর্যন্ত ই ব্যালটে ভোট দিতে পারবেন তারা।
7 জুন অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিক ভোট গ্রহণ। বুলবুল 5 তারকা হোটেলে নির্বাচন আয়োজন করলেও তামিম ইকবালের বোর্ড নির্বাচন আয়োজন করবে ক্রিকেট বোর্ডে। একই দিনে ভোট গ্রহণের পর গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল। একই সময় চলমান থাকবে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজও। তামিমের বোর্ড নির্বাচনের প্রক্রিয়া শুরু করলেও বুলবুল এখনও নিজের পদ ফিরে পেতে মরিয়া। তাদের বোর্ড অবৈধভাবে ভেঙে দেয়া হয়েছে বলে আদালতে রিট করেছেন বুলবুল, ফারুক, পাইলট সহ আগের বোর্ডের 12 পরিচালক। রিটে কেন বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি AFM সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদন শুনানি হতে পারে। বিবাদীর মাঝে আছেন তামিম ইকবাল, বিসিবির সাবেক প্রধান নির্বাচন কমিশনারও। এর আগে অ্যাডহক কমিটির কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট গেল 11 মে খারিজ করে দেয়া হয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ক্রিকেটের আরো খবর। অস্ট্রেলিয়া বড় দল, তবে সিরিজ জিততে আত্মবিশ্বাসী টাইগার টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠ আর সাদা বলে ধারাবাহিকতার চাপে নেই বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। টেস্টে পাকিস্তান সিরিজের পারফরমেন্স গুরুত্ব পাবে অগাস্টের অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনে। স্কোয়াডে রাখা হতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা অমিত হাসানকে। সিলেট থেকে তামিম হোসেনের আরও একটি প্রতিবেদন, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ। ব্যস্ত সূচিতে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে লাল বলের লড়াই শেষে আতিথ্য দিতে হবে অস্ট্রেলিয়াকে। 15 বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে মাইটি অজিরা। দ্বিপাক্ষিক হলেও টাইগারদের চিন্তা 2027 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ। শীর্ষ 3 পেসার বাদে বেশ শক্তিশালী দল ঘোষণা করেছে অজিরা। ক্যাঙ্গারু বদে পরিকল্পনা সাজাচ্ছে টাইগার নির্বাচক প্যানেল। এই সিরিজ নিয়ে বাড়তি চাপের কিছু দেখছেন না প্রধান নির্বাচক। দলে যারা আছেন অথবা যারা আসতে চান, একটা সুস্থ প্রতিযোগিতা হোক। যদি যত বেশি পারফর্মার তত আমাদের জন্য ভালো। সো আমরা চাই যে আসলে অনেক পারফর্মার আসুক, সবাই ভালো খেলুক, তাহলে দলের মধ্যে প্রতিযোগিতা অনেক বেশি থাকে। সো আমরা এখনও কোনো চিন্তা করিনি, বা ডিপিএলটা আমরা খুব ক্লোজলি মনিটর করছি, কে কেমন পারফর্ম করছেন। অস্ট্রেলিয়াকে আতিথ্য দিয়ে আগস্টে অতিথি হয়ে অস্ট্রেলিয়া সফর। 23 বছর পর সেখানে টেস্ট খেলার সুযোগ। সাদা বলে কামিন্স, স্টার্করা বিশ্রামে থাকলেও ফিরতে পারে টেস্ট সিরিজে। অবশ্য প্রতিপক্ষ নিয়ে ভাবছে না টিম ম্যানেজমেন্ট। স্কোয়াড সাজাতে প্রাধান্য দেওয়া হবে পাকিস্তান সিরিজের পারফরমেন্স। সেরকম কন্ডিশনে সফলার মতো খেলার মনে বাংলাদেশ দলের হাতে আছে। সো ডেফিনেটলি আমার মনে হয় যে অস্ট্রেলিয়া ডেফিনেটলি স্ট্রং সাইড, বাট এবার হয়তো আমরা একটু হলেও চ্যালেঞ্জ দিতে পারবো বলে আমি আশা করছি। পাকিস্তান সিরিজ দিয়ে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার অমিত হাসান। যদিও তার অভিষেকের অপেক্ষা বেড়েছে। অজি সফরেও আছেন নির্বাচকদের পরিকল্পনায়, কিন্তু জয় সাদবানদের এই সিরিজের পারফরমেন্স কিছুটা চিন্তায় ফেলেছে বাশারদের। যাকে দলে নেই কন্টিনিউ করার প্ল্যান করে নেই, সিরিজ বেস তো আসলে নেই না। অমিত হাসান আসলে দেখুন, অনেকে আমাদের তো অনেক খেলার, যেমন হাসান মুরাদ খুব ভালো করে, কিন্তু তার সুযোগ হয়নি কম্বিনেশনের কারণে। নাইম হাসান খুব ভালো বোলিং করছেন, টিম কম্বিনেশন দলে আসতে পারছেন। সো অমিত হাসান ভালো করেছেন, বাট টিম কম্বিনেশনে একাদশে আসতে পারছেন না। ইট ডাজন্ট মিন যে তিনি আমাদের চিন্তাভাবনার বাইরে চলে গেছেন। আমরা যখন কাউকে নিয়েছি তাকে কন্টিনিউ করার চিন্তাভাবনা করে নিয়েছি। 9 জুন থেকে শুরু বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। চট্টগ্রামে টি20 শুরু 17 জুন থেকে। আর আগস্টে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। জাতীয় দলের কোচ নিয়োগে বিলম্ব করায় বাফুফের উপর ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ফুটবলাররা। সান ম্যারিনোর বিপক্ষে ম্যাচের আগে খুব একটা সময় না থাকায় অতি সত্বর কোচ নিয়োগের দাবি জানিয়েছেন তারা। এদিকে তাড়াহুড়োর মাঝে যাকে তাকে হামজা সমিতদের কোচ যেন না করা হয়, সেদিকে ফেডারেশনকে সতর্ক থাকতে বললেন সাবেকরা। আগামী 5 জুন ইউরোপের দল সান মারিনোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। সেই ম্যাচের জন্য বাফুফের হাতে নেই 20 দিনও। সেখানে প্রশ্ন উঠে, এত অল্প সময় বাকি থাকার পরও কোচ নিয়োগে কেন গাফিলতি করছে ফেডারেশন? নতুন কোচ এসেই বা অল্প কদিনে কিভাবে সামলাবেন দল? মূলত প্রথা ভেঙে এবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে কোচ নিয়োগের প্রক্রিয়া বেছে নিয়েছিল বাফুফে। তাতেই গোলমাল পাকিয়ে ফেলেছে ফেডারেশনের কর্মকর্তারা। কখনো রোজারিও মিকেল, কখনো ক্রিস কোলম্যানকে নিয়ে গুঞ্জন উঠলেও পুরোটা সময় বাফুফে ছিল নীরব ভূমিকায়। গত 15 মে ঘোষণা দিয়েও কোচের নাম চূড়ান্ত করতে পারেনি বাফুফে সভাপতি তাবিত আউয়াল।
বিভিন্ন সূত্রের খবর, ফেডারেশনের পছন্দের তালিকায় সবার উপরে থাকা ক্রিস কোলম্যানকে নিয়ে নতুন করে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাফুফে কাল ক্ষেপণ করায় নাকি হামজা সমিতদের কোচ হওয়া নিয়ে আগ্রহ হারাচ্ছেন সাবেক ওয়েলস ন্যাশনাল টিম ম্যানেজার। কোচ নিয়োগে বাফুফের এমন অপেশাদার আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের সাবেক ফুটবলাররা। পেশাদারিত্ব থাকলে ওই দিনে ডেজ আপনারা এটা সিলেক্ট করে ফেলতে পারতেন। ডিলে হলে তো ডেফিনেটলি অনেক অফারই তার সারা বিশ্বে আছে, তবে কালক্ষেপণ করা উচিত না আমার মনে হয়। কোচ নিয়োগের নিয়োগ দেওয়ার বেলায় আপনার এত ঘাটাঘাটি করার দরকার ছিল না। 4-5 জন 10 জন শর্টলিস্ট করে ওর ভিতর থেকে একজনকে কনফার্ম করে ফেলতে পারতেন। আসলে জিনিসগুলি কিন্তু তারাই কমপ্লিকেটেড করছে এই মুহূর্তে। লাল সবুজদের জন্য হাই প্রোফাইল কোচে চান সাবেকরা, তবে তাড়াহুড়ো করতে গিয়ে যেন হামজা সমিতদের কোচিং এর দায়িত্ব যেমন তেমন কোচের হাতে যেন তুলে না দেওয়া হয়, সেই বিষয়ে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিকে সতর্ক থাকার পরামর্শ দিলেন সাবেকরা। তাকে যত বেশি সময় দেওয়া যেত, ডেফিনেটলি তার ভিতরে যে গুণাবলী ছিল সেটা হয়তো আমাদের প্লেয়ারদের ভিতর ট্রান্সপ্লান্ট করতে পারতো। আমরা 2-1 জন কোচের পিছনে বেশি ঘুরতে গিয়ে, আমার মনে হয় বেশি তাদেরকে সময় দিতে গিয়ে বাকি ভালো কোচরাও হয়তো আমাদের এখান থেকে হারিয়ে গেছে। একজন ভালো কোচকে নিয়োগ দেন যেখানে আমাদের ফুটবলকে ডেভেলপ করতে পারবে। তাড়াহুড়ো করতে গিয়ে এমন কাউকে এনে আসলে আমাদের সর্বনাশ যেন না হয়। জাতীয় দলের কোচ হতে বাফুফের ইমেলে পড়েছিল প্রায় 250-রও বেশি সিভি। সেখান থেকে বিভিন্ন সময় সংক্ষিপ্ত তালিকা করেও কোচ নিয়ে এখন পর্যন্ত কোনো সুরাহা করতে পারেনি ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ। বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে বৈঠকে বসছে ফিফা এবং ইরান ফুটবল ফেডারেশন। তুরস্কের ইস্তানবুলে এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে ফিফার সেক্রেটারি জেনারেল মাতিয়াস গ্রাফস্ট্রোমের। রয়টার্সের বরাত দিয়ে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করতে ও সব শঙ্কা দূর করাই এই বৈঠকের মূল লক্ষ্য। ফিফা মহাসচিব জানান, ইরান বিশ্বকাপে খেলবে এবং এই বিষয়ে তারা সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন। আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা, এরপরে উত্তর আমেরিকায় বসছে ফুটবলের মহোৎসব। তবে মাঠের খেলা শুরুর আগে বিশ্বকাপ ঘিরে সৃষ্টি হয় বড় এক ভূরাজনৈতিক সংকট, যার কেন্দ্রে ইরান জাতীয় ফুটবল দল। মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে চলছে আলোচনা, তবে পরিস্থিতি কিছুটা জটিল রূপ নেয় সম্প্রতি। আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজকে ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে যোগ দেওয়ার ভিসা দিতে অস্বীকৃতি জানায় কানাডা। যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশই আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করায় ইরানি প্রতিনিধিদের দেশ দুটিতে প্রবেশাধিকার নিয়ে তৈরি হয় আইনি জটিলতা। এ ঘটনায় তীব্র ক্ষোভ জানায় তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান, যোগ্যতা অর্জন করেই ইরান বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। কোনো ফুটবলার বা কর্মকর্তাকে বাধা দেয়া হলে বিশ্বকাপের গ্রহণযোগ্যতাই নষ্ট হবে। নিজেদের অবস্থানে অটল থাকে ইরান। শেষ পর্যন্ত তাদের সামনে নতি স্বীকার করতে হচ্ছে ফিফাকেও। ইরানের বিশ্বকাপ কেন্দ্রিক অচলাবস্থা নিরসনে ইস্তাম্বুলে ইরানি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন ফিফা সেক্রেটারি জেনারেল মাতিয়াস গ্রাফস্ট্রোম। রাজনৈতিক বৈরিতা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানান, যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলায় তার কোনো আপত্তি নেই। আর ফিফা কর্তারাও দিচ্ছেন শতভাগ নিশ্চয়তা। ফিফা সভাপতি স্পষ্ট করেই বলেছেন, ইরান বিশ্বকাপে খেলবে। তারা খেলবে এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী, আর এটি নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছি। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ইরান ফুটবল দলকে দেয়া হয় রাজস্বিক বিদায় সংবর্ধনা। গেল সপ্তাহে রাজধানী তেহরানের ঐতিহাসিক এঙ্গেলাব স্কয়ারে জড়ো হন হাজারো সমর্থক। জাতীয় দলকে শুভকামনা জানাতেই আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং দেশটির ক্রীড়া কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তুরস্কে প্রস্তুতি চলবে ইরান ফুটবল দলের। জুনের শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় নিজেদের বেস ক্যাম্পে যাওয়ার কথা ইরানের। সব ঠিক থাকলে আগামী 15 জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ইরানের বিশ্বকাপ মিশন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। হারে নয়, ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নিজের পারফরমেন্স দিয়ে। চারদিকে নানান সমালোচনা হলেও 41 বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে আত্মবিশ্বাসী পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। দলের প্রয়োজনে যে কোনো দায়িত্ব পালনের রাজি CR7। আক্রমণ ভাগে তার উপস্থিতি এগিয়ে রাখবে পর্তুগালকে, দাবি সেলেসাও বসের। সর্বজয়ী ক্যারিয়ার, সবচেয়ে বেশি গোল আর ম্যাচের পরেও আক্ষেপ একটাই, আরাধ্যের বিশ্বকাপ ট্রফি।
বিশ্বকাপের আগে রোনালদোকে ঘিরে সমালোচনা কম হচ্ছে না। বয়সের হিসেব, পর্তুগাল দলে তার জায়গা, নিজের ষষ্ঠ বিশ্বকাপের আগে অনেক কিছুই প্রমাণের আছে CR7-এর। অবশ্য এত সব আলোচনায় কান দিচ্ছেন না সেলেকাও বস। আমরা খেলোয়াড় ক্রিস্টিয়ানোকে ম্যানেজ করি, কোনো আইকনকে না। সারা বিশ্ব তাকে নিয়ে কথা বলে, এমনকি ট্যাক্সি ড্রাইভারেরও একটা মন্তব্য থাকে তাকে নিয়ে। যখন যে দায়িত্বই দেয়া হোক না কেন, ক্রিস্টিয়ানো তা মেনে নেয়। বয়সের হিসেব 41 পার করলেও পারফরমেন্সে কমতি নেই। এই মৌসুমে আল নাসরের হয়ে করেছেন 23 গোল। রবার্তো মার্তিনেজের অধীনে তো আরও দুর্দান্ত, 30 ম্যাচে 25 গোল। জাতীয় দলে অন্য কোনো কোচের অধীনে এত গোল করেননি এই ফুটবল তারকা। শুধুমাত্র বল পায়ে নয়, অব দ্য বলেও যে ভূমিকা রাখেন রোনালদো, সেটাই মনে করে দিলেন মার্তিনেজ। বয়স শুধুই একটা সংখ্যা, সঠিক জায়গায় থাকেও মুভমেন্ট অসাধারণ। আমাদের আক্রমণ নীতির সঙ্গে মানিয়ে নেয়, তা ওকে গোল করায় সাহায্য করে। ওর কারণে বাকিরাও গোল করার সুযোগ পায়। তার কমিটমেন্ট অন্য যে কারো থেকে ভালো। আরাধ্যের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার শেষ সুযোগ। রোনালদোর জন্য এই বিশ্বকাপটা যে কোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সমর্থকদেরও প্রত্যাশার কথা শোনালেন মার্তিনেজ। টুর্নামেন্টে সেলেকাওরা উজাড় করে দেবে সর্বোচ্চটা। সমর্থকদের বলতে চাই, দল হিসেবে গর্বিত করতে যা করা উচিত সবটাই করা হবে। আমাদের খেলার ধরন নিয়ে স্পষ্ট পরিকল্পনা রয়েছে। আশা করি যেমনটা চাচ্ছি তা করে দেখাতে পারবো। এই টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে চাই। কাতার বিশ্বকাপে তিক্ত অভিজ্ঞতা হয় রোনালদোর। কোচ ফার্নান্দো সান্তোসের অধীনে বেঞ্চে সময় কাটিয়েছেন এই ফুটবল মহাতারকা। এবার সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ। পর্তুগালকে ইতিহাসের পাতায় তুলতে সর্বোচ্চটা ঢেলে দিতে হবে 5 বারের ব্যালন জয়ীর। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিশ্বকাপ শুরুর আগেই বিশ্বকাপ জিতল ব্রাজিল। ফিফা বিশ্বকাপে না হলেও লাতিন দেশটার এমন অর্জন পথশিশুদের বিশ্বকাপে। পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল। 20টি দেশের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেক্সিকোতে বসে এমন অনন্য আয়োজন। আয়োজকদের প্রত্যাশা, এর মাধ্যমে অনেকের জীবনে আসবে স্থায়ী পরিবর্তন। 2026 বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই শিরোপা উঁচিয়ে ধরল ব্রাজিল। সেলেসাওদের হেক্সা পূরণ না হলেও এই শিরোপার গুরুত্ব অনেক এই পথশিশুদের কাছে। রীতি ধরে রেখে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো পথশিশু বিশ্বকাপ। 20টি ভিন্ন দেশ থেকে আসা 28 দল নিয়ে মেক্সিকোতে মাঠে গড়ায় এবারের আসর। বিশ্বকাপের আবহেই আমরা তাদের এই ফুটবল বিশ্বকাপের আমন্ত্রণ জানাই। এর একমাত্র লক্ষ্য বিশ্ব গণমাধ্যমের নজর কাড়া, যাতে এই শিশুরা নিজেদের দাবি আরও জোরালোভাবে তুলে ধরতে পারে এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সুবিধাবঞ্চিত পথশিশুদের জীবনে একটি স্থায়ী পরিবর্তন আনা সম্ভব হয়। গত 6 মে শুরু হয় এবারের আসর। সেমিফাইনাল আর ফাইনাল অনুষ্ঠিত হয় মেক্সিকো সিটির টেক্সকোকোয়। সুবিধাবঞ্চিত শিশুদের উৎসাহ দিতে শিরোপা নির্ধারণী ম্যাচ মাতান নামি দামি গায়ক আর র্যাপাররা। ছিল বিখ্যাত আইরিশ রক ব্যান্ড U2। মেক্সিকোর মাটিতে এমন অভিজ্ঞতার সাক্ষী হওয়া সত্যি জীবনে একবারই আসে। আমরা দীর্ঘ 2 বছর কঠোর অনুশীলন করেছি। এই শিরোপা জয়ের জন্য আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। এই বিশ্বকাপে আমার সবচেয়ে ভালো লেগেছে অন্য দেশের খেলোয়াড়দের সঙ্গে মেশার সুযোগ পাওয়া। এছাড়া এখানকার আলোকসজ্জার প্রদর্শনীও আমার দারুণ লেগেছে। খেলার বাইরে অন্য দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিতি, বিভিন্ন সংকট সমাধানের কর্মশালায় যোগ দেয় এই শিশুরা। এর আগেও 4 আসরে ভারত, বাংলাদেশ সহ পৃথিবীর নানান প্রান্ত থেকে উড়িয়ে নেওয়া হয় পথশিশুদের। ভাবতেই অবাক লাগে যে এই শিশুদের অনেকের জন্যই এটি প্রথম বিমানে চড়ার অভিজ্ঞতা, অনেকের জন্য অন্য কোনো দেশের মানুষের সঙ্গে প্রথম দেখা হওয়া। যেভাবে বিশ্ব সম্পর্কে এবং এই বিশ্বে তাদের নিজেদের অবস্থান সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে, তা সত্যি দারুণ এক দৃশ্য। ভারতকে হারিয়ে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন ব্রাজিল, মেয়েদের বিভাগে চ্যাম্পিয়নের তকমা পেয়েছে মেক্সিকো। সাব্বির মিথুন, সময় সংবাদ। আর মাত্র কয়েকটা দিন, এরপর মেক্সিকো, কানাডা আর মার্কিন মুলুকে বসতে যাচ্ছে ফুটবলের সব থেকে বড় মহোৎসব ফিফা বিশ্বকাপ। আর এই আসরকে ঘিরে এখন সব থেকে বেশি আলোচনায় যুক্তরাষ্ট্রের তারকাখচিত শহর লস অ্যাঞ্জেলেস। ফুটবল সমর্থকদের স্বাগত জানাতে এখন পুরোপুরি প্রস্তুত এলে। তাই তো সব ভেদাভেদ ভুলে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফুটবল সমর্থকদের বিশ্বকাপের অন্যতম এই আয়োজক শহরে স্বাগত জানিয়েছেন বাস্কেটবল কিংবদন্তি ম্যাজিক জনসন।
ফুটবল মানেই উত্তেজনা, সেটা মাঠ আর মাঠের বাইরে একই রকম। আর সেই উত্তেজনা যদি আছড়ে পড়ে বিশ্বের বিনোদন আর খেলাধুলার কেন্দ্রবিন্দু লস অ্যাঞ্জেলেসে, তবে তো কথাই নেই। সোফি স্টেডিয়ামে এবার জমকালো এক অনুষ্ঠানে হাজির হলেন বাস্কেটবল জগতের রাজপুত্র ইয়ারভিন ম্যাজিক জনসন। উদ্দেশ্য বিশ্ববাসীকে জানানো, এলে শহর এখন পুরোপুরি প্রস্তুত। বিশ্বের সেরা খেলাটি আসতে যাচ্ছে বিশ্বের সেরা শহর লস অ্যাঞ্জেলেসে। আমি অত্যন্ত রোমাঞ্চিত, কারণ বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ভক্তরা এখানে শুধু দুর্দান্ত ফুটবলই দেখবে না, বরং সেই সাথে আমাদের এই শহরকে উপভোগ করারও সুযোগ পাবে। এলেকে প্রাণ ভরে উপভোগ করুন। শুধু ফুটবল নয়, ম্যাজিক জনসনের চোখে লস অ্যাঞ্জেলেস এখন বিশ্বের স্পোর্টস ক্যাপিটাল। সামনেই আছে সুপার বোল, আর এরপরই নামবে অলিম্পিকের ঢল। তবে এবারের 48 দলের বিশাল এই বিশ্বকাপের উন্মাদনাটা একটু আলাদা। লস অ্যাঞ্জেলেসের এই মাঠে লড়াই করবে মার্কিন যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, সুইজারল্যান্ড আর বেলজিয়ামের মতো দলগুলো। 12 জুন সোফি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে মঞ্চ কাঁপাবেন পপ আইকন ক্যাটি পেরি। এদিকে পূর্ব উপকূলে যখন টিকিট আর যাতায়াতের খরচ নিয়ে বিতর্ক তুঙ্গে, তখন লস অ্যাঞ্জেলেস দিচ্ছে মাত্র $1.75 স্টেডিয়াম যাতায়াতের সুবিধা। তবে এর মধ্যেও শহরের গৃহহীন জনগোষ্ঠী আর ক্রমবর্ধমান ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। টিকিটের দাম তো অনেক, আর ধারণ ক্ষমতাও মাত্র 65,000। কিন্তু আমরা চাই কোটি কোটি মানুষ এই উৎসবের অংশ হোক। তাই কলোসিয়াম থেকে শুরু করে শহরের 10টি জায়গায় আমরা ফ্যান জোন তৈরি করেছি। বড় পর্দায় খেলা দেখা, মজার সব খাবার আর ফুটবল অ্যাক্টিভেশন, সব মিলিয়ে পুরো শহরটা হয়ে উঠবে একটা বিশাল ফুটবল কার্নিভাল। ডেভিড বেকহাম থেকে ইব্রাহিমোভিচ, লস অ্যাঞ্জেলেস বরাবরই তারকাদের শহর। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন স্নুপ ডগ আর ইভা লঙ্গোরিয়ার মতো তারকারা, যারা কাজ করছেন কমিউনিটি অ্যাম্বাসেডর হিসেবে। সব মিলিয়ে আগামী 39 দিন লস অ্যাঞ্জেলেস হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের হৃদস্পন্দন। এখন শুধু বাঁশি বাজার অপেক্ষা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। খুলনায় শুরু হয়েছে নতুন করে স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের খেলা। একই দিন বর্ণাঢ্য আয়োজনে নতুন করে স্পোর্টসের উদ্বোধন হয় বরিশালেও। ক্রীড়াঙ্গনের আগামীর প্রতিভা খুঁজে বের করতে এই উদ্যোগ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। 2 মে সিলেটে নতুন করে স্পোর্টসের আনুষ্ঠানিক উদ্বোধনের পর ধাপে ধাপে দেশের বিভিন্ন জেলাতে চলছে এই ক্রীড়া উৎসব। তারই অংশ হিসেবে খুলনার সোনাডাঙ্গা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নতুন করে স্পোর্টসের উদ্বোধন করা হয়। খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা সহস্রাধিক উদীয়মান অ্যাথলিট অংশ নেন এখানে। এদিকে বরিশালেও শুরু হয়েছে নতুন করে স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী SM জিয়াউদ্দিন হায়দার। যুব সমাজকে মাদক মুক্ত রাখতে এবং সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নিয়ে উল্লেখ করে তিনি বলেন, ক্রীড়া এখন আর শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয়। সঠিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারলে এর মাধ্যমে পরিবারকেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। উদ্বোধন মঞ্চে প্রত্যেকটা স্কুলেই আমাদের এই নতুন করে জার্সি পরে স্যার খেলবে। ধন্যবাদ স্যার। তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে, যেখানে খেলাধুলা ও সাংস্কৃতিক সমাজকে আলোকিত করবে। আমরাও প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এমন বাংলাদেশ চাই, যেখানে কোনো মা তার সন্তানকে মাদকে হারাবে না, যেখানে কোনো তরুণ বেকারত্ব অসহায় পথ হারাবে না, যেখানে প্রতিটি শিশু মাঠে খেলবে, হাসবে এবং স্বপ্ন দেখবে। শারীরিক কসরত করতে হবে এবং এর মাধ্যমেই তারা এগিয়ে যেতে পারবে। এই কারণেই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি অনেক দিন ধরে ভাবছেন যে আমাদের দেশের এই শিশুদের, আমাদের দেশের ছাত্রদের তাদের পরিপূর্ণ শারীরিক বিকাশ, মানসিক বিকাশ এবং ভবিষ্যতে যারা কম্পিটিটিভ একটা লাইফ তারা লিড করতে পারে, দেশের মধ্যে তারা কম্পিটিশনে যুক্ত হতে পারে, দেশের বাইরে তারা বিভিন্ন কম্পিটিশনে জয়ী হতে পারে, সেই প্রক্রিয়া আমাদের শুরু করা প্রয়োজন। আজকে মাঠে তোমরা যারা আছো, এখানে শুধুমাত্র তোমরা খেলাধুলা করার জন্যই আসো। তোমরা শিখছো একটা টিম হিসাবে তুমি কিভাবে বাংলাদেশকে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আগামী 21 জুন আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস উপলক্ষে ভারতীয় হাই কমিশনের আয়োজনে পঞ্চগড় জেলা পরিষদের সহযোগিতায় প্রস্তুতিমূলক রান আপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এই রান আপ অনুষ্ঠিত হয়। এতে ভারতীয় দূতাবাসের রাজশাহী অঞ্চলের সহকারী কমিশনার মনোজ কুমারের সভাপতিত্বে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার। পরে পঞ্চগড় ইয়োগা ক্লাবের সদস্যরা যোগব্যায়াম প্রদর্শন করেন। এ সময় বক্তারা শারীরিক সুস্থতা নিশ্চিত করতে ইয়োগা বা যোগব্যায়াম করতে আহ্বান জানান। একই সাথে তারা এর সুফল তুলে ধরেন। আমরা যদি বাড়িতে বসেই অন্তত 30 মিনিট 15 মিনিট ধরে আমরা যদি এই যোগ ব্যায়ামটা করতে পারি, আপনি দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই আপনি কিন্তু এর একটা ফল পাবেন। অনেক ধরনের রোগ থেকে, অসুখ থেকে সুস্থ হতে পারে, এমনকি ক্যান্সারের রোগীও সুস্থ হওয়ার মতো ইতিহাস কিন্তু এই ইয়োগার মাধ্যমে হয়েছে। চট্টগ্রামের পটিয়াতে অনুষ্ঠিত হয়ে গেল এবেটস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, যাতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কর্ণফুলী কালারফুল ক্রীড়া সংস্থা। ফাইনাল খেলায় তারা 1-0 গোলে হারিয়েছে রাঙ্গুনিয়া অলস্টার ক্লাবকে। দুপুরে সাইডাইর খলিল মীর কলেজ মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি দেখতে আশপাশের এলাকা থেকে প্রচুর মানুষ ভিড় করেন। তিল ধারণের ঠাঁই ছিল না মাঠের আশেপাশে। এর মাঝেই উত্তেজনাকর ম্যাচে জয় পায় কর্ণফুলী ক্রীড়া সংস্থা। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হক সহ টুর্নামেন্টের আহ্বায়ক কমিটি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। চমৎকার সাইফো, যিনি এক সময় কিন্তু ফুটবলার ছিলেন, আজকে কিন্তু তিনি এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জেনে দিচ্ছে আরেকবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের তফসিল ঘোষণা। ভোট গ্রহণ 7 জুন, কাউন্সিলর তালিকা চূড়ান্ত। ভোটার তালিকা প্রকাশ 19 মে। থাকছে ই ভোটের সুবিধা। কোচ নির্বাচনে বাফুফের কর্মকাণ্ডে ক্ষুব্ধ সাবেকরা। বাইরের চাপে নয়, দলের প্রয়োজন বুঝে নিয়োগের দাবি তাদের। সান ম্যারিনো ম্যাচের আগেই ডাগ আউটে দেখতে চান নতুন কাউকে। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন জিন্নাত রাজা সোয়া। ইকবাল, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।